নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, তাই বাড়িতে কেনা ফুল তো আসেই, কিন্তু এই ফুলগুলো দিয়ে আমি কিছু জিনিস বানাবো আর সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। সেই জন্যই আমি এই ভিডিওটা আজকে একটু বানালাম। তো দেখো, আমি সকালে ফুল তুলছি। আরও একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই দেখো প্রজাপতির কালারটা, এত মিষ্টি কালার আর এত সুন্দর দেখতে লাগছে। ওর সামনে থেকে ভিডিও বানাচ্ছি কিন্তু বুঝতেই পারছে না। যাই হোক, এই ফুলগুলো তুলছি, তার কারণটা আমি তোমাদের বলছি। এর কালারগুলো এত আমার ভালো লাগে যে আমি চেয়েছিলাম এগুলোকে আমার একটা ছেলের ড্রয়িং খাতায় এটাকে ছাপ দিয়ে দেখতে যে কালারগুলো কেমন আসে। আসলে আমি আর্টিস্ট নই বা ভালো ড্রয়িং তো জানিই না, ছেড়ে দাও, কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরকম কিছু করতে, তো সেই দেখে ইন্সপায়ার হয়ে আমিও চেষ্টার জন্য করছিলাম। যদিও ভিডিওটা সফল হয়নি, কারণ প্রত্যেকটা ফুলের ছাপ ঠিকঠাক আসেনি, তবে কালারগুলো অবশ্যই এসেছে। আর এই দেখো এক চুবড়ি ফুল, যদিও সবটা কিন্তু লাগবে না, এই কটা আমি বেছে নিয়েছি এরই মধ্যে, এগুলো দিয়ে বানাবো। আর এই দেখো এখানে আমি পুজো করে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার তাই পুজো করে নিয়েছি। সব ফুল তো আমি নিইনি, কিছু ফুল ভগবানকে দিয়েছি আর কিছু ফুল নিয়েছি। তো ওই কালারগুলোকে আমি কাগজের মধ্যে ছাপ দেব আর দেখবো কেমন দেখতে লাগে। তো চলো, তোমাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, তো তোমরা সেটা দেখতে থাকো যে কেমন আমি ছাপ দিচ্ছি। এই ছিল। তো আমি জানি খুবই হাস্যকর হয়েছে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে, কারণ আমি সব কালারগুলো একটা কাগজের মধ্যে বন্দি করলাম। যাই হোক, এবার এইসব করে আমি একটা সিম্পল রান্না করেছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে একটু বেশি কাজ ছিল, একটু ঝাড়াঝুড়ি এইসব করছিলাম বা একটু পরিষ্কার করছিলাম, তাই অল্প কিছু রান্না করেছি। আর বাবা আর আমি ভীষণভাবে কলা পাতায় খেতে ভালোবাসি, তাই আমার ছাদের কাছেই কলা পাতা তুলে আনলাম। আর এই যে একটু মসুর ডাল মাখছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গরম ভাত কলা পাতায় দিলে কিন্তু একটা আলাদাই স্মেল আসে। যারা তোমরা কলা পাতায় খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো। আমাদের গ্রামে যখন আমার বাড়ি ছিল, বাবার বাড়ি, সেখানে আমি মাঝে মধ্যে খেতাম, এখানে আসার পর আর হয় না। কিন্তু এই দেখো ডিমের ঝোল করেছি লাল লাল। আমাদের মনে পড়ে ছোটবেলার কথা, ছোটবেলায় এরকম পিকনিক করতাম আর এরকম হতো কলা পাতায় খাওয়া। যাই হোক, এখানে সেই জিনিসটাকেই পূর্ণ করার জন্য ছাদ থেকে কলা পাতাটা তুলেছিলাম। আর ওই যে কুঁড়িগুলো দেখালাম, এগুলো কাল সকালে ফুটবে। আর এই যে সন্ধে দেখাচ্ছি, সন্ধে হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার অনেক কিছু সন্ধে দেখানোর সময় একটু ধুনো দেওয়া এসব থাকে, তো গোপাল সোনাদের খাইয়ে দিচ্ছি। আর এই দেখো এই মথটা, এটা কিন্তু বিগত এক সপ্তাহ যাবত এখানে বসে রয়েছে। আমি বুঝতে পারছি না ও কেন আসে, কিন্তু এই সন্ধ্যের টাইমটা দেখো ভগবানের পায়ের কাছে কিরকম এসে বসে রয়েছে। ভীষণ ভালো লাগে এই জিনিসটা দেখতে। যাই হোক, আমার ছেলে থাকলে কিন্তু ও ঘুম পাড়ায় গোপালদের, তো 3টে গোপালকেই শুইয়ে দিয়েছে, ওই যে ঘুম পাড়াচ্ছে দেখো। তো এই ছিল আমার একটা মিনি ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট ছোট আনন্দ বা ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই দেখো রাতের চাঁদ।